হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি আপনাদের কাছে এত পরিমাণ গুরুত্বপূর্ণ এবং নানা ভ্রান্ত ধারণা আপনাদের দূর হয়ে যাবে আজকের ভিডিওতে। আর আজকের ভিডিওটি আলোচনা হবে লেবু গাছের প্রুনিং করার পরে কচি পাতা আসার যে সিমটম গুলো, সেই কচি পাতা আসার সিমটম গুলো আপনারা বুঝতে পারবেন। পাশাপাশি এখানে আমি দুইটি গাছ রেখেছি, যে দুইটি গাছের মধ্যে একটি গাছে অলরেডি কচি পাতা এসে গেছে, যে গাছে কোনো ফুল এখনো পর্যন্ত আসেনি, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অপর একটি গাছ যে অন্য প্রসেসে ফুল আনছে, অর্থাৎ কচি পাতা আসার আগে গাছে ফুল আনছে। তো দুটি গাছের দুটি অভিযোজন ক্ষমতা, দুটি গাছের দুটি ফুল আনার বিশেষ ক্ষমতা, তাই নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। কিভাবে আলোচনা করব, কি পদ্ধতিতে আলোচনা করব, আসুন সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সাধারণত জানেন লেবু গাছে ডরমেন্সি পিরিয়ডের পরে প্রচুর পরিমাণ ফুল আসে, সঙ্গে কিন্তু কচি পাতা নিয়ে আসে। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সম্পূর্ণ অযত্নে থাকা বাগানের কোণে পড়ে থাকা লেবু গাছে কি পরিমাণ কচি পাতা সঙ্গে কিন্তু ফুল আসছে। সবেমাত্র এই গাছটি ফুলের দেখা মিলেছে, অর্থাৎ গাছে সবেমাত্র ফুল আসা শুরু হয়েছে। অপরদিকে সারা বছর যত্ন করে রাখা একটি গাছ, দেখুন হয়তো আফসোস হবে গাছটিকে দেখে, গাছটি কোনো ধরনের কিন্তু ফুল এখনো পর্যন্ত আসেনি। তবে ভয়ের কোনো কারণ নেই, ফুল আসার এখনো অনেক সময় আছে বা নানা প্রক্রিয়াকরণের মাধ্যমে গাছে ফুল আনানো যায়। এই দুটি গাছকে আমার কম্পেয়ার করার একটাই মানে, যে লেবু গাছের ক্ষেত্রে একটা প্রচলিত বাক্য আছে, অতি আদরে বাদর তৈরি হয়ে যায়। অর্থাৎ লেবু গাছকে যদি আপনি সঠিকভাবে খাবার দেন, ঘন ঘন সার প্রয়োগ করেন, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করেন, আপনাকে লেবু গাছ কিন্তু অবশ্যই কষ্ট দেবেই। অর্থাৎ লেবু গাছ আপনাকে সঠিকভাবে খাবার, সঠিকভাবে বিভিন্ন ফাঙ্গিসাইড, কীটনাশক, রাসায়নিক সার প্রয়োগ করলে এই গাছটি কিন্তু আপনাকে কষ্ট দিয়ে ছাড়বে। অপরদিকে বাগানের যে কোণে আপনি আপনার এই লেবু গাছটি অবশ্যই জরাজীর্ণ, একদম ইগনোর ভাবে রাখবেন, দেখবেন সেই গাছগুলোতে কিন্তু একদম ফুলে ফুলে বা ফলে ফলে ভরে যাবে। এটাই কিন্তু লেবু গাছের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আমরা ছাদ বাগানের যদি লেবু গাছকে বেশি পরিমাণ খাবার, ফাঙ্গিসাইড, রাসায়নিক সার দিয়ে ফেলি, সেই গাছে কখনো পর্যন্ত ফুল আসে না। অধিক খাবার লেবু গাছকে কিন্তু বাড়িয়ে তোলে, ফুল আনার ক্ষমতা কমিয়ে দেয় এবং গাছকে কিন্তু ফুল না এলে গাছকে নতুন পাতা দিয়ে বাড়িয়ে তোলার মতো একটা পরিস্থিতি তৈরি করে। কিন্তু যে সমস্ত লেবু গাছে আপনি কম খাবার দেন, বাগানের এক কোণে ফেলে রাখেন, সেই সমস্ত গাছগুলো কিন্তু পাতা আসার আগে কিন্তু এখানে ফুল আসছে, এমন পরিস্থিতি তৈরি হয়। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের ছাদ বাগানে যাদের এখনো পর্যন্ত লেবু গাছে পাতা আসেনি বা ফুল আসেনি, আপনারা অবশ্যই উত্তেজিত হবেন না। এখনো পর্যন্ত ফুল আসার অনেক সময় বাকি আছে। আপনার যে সমস্ত লেবু গাছের গোড়াতে আপনারা জল দিচ্ছেন, জল দেওয়াটা একদম বন্ধ করে দিন। অর্থাৎ 3, 4, 5 অর্থাৎ 1 সপ্তাহ যাবৎ গাছের গোড়াতে কোনো জল দেবেন না। তবে যে সমস্ত গাছে সবেমাত্র এই ধরনের কুলি বা কুড়ি আসছে, সেই সমস্ত গাছে অল্প অল্প করে জল দেবেন। তবে এই সমস্ত গাছে কিন্তু এবার একটু বিশেষ প্রক্রিয়াকরণ বা বিশেষ যত্ন করতে হবে। সারা বছর হয়তো আপনি এই গাছটিকে অযত্নে কোনো জায়গায় বাগানের কোনো কোণে রেখেছিলেন, এবারে কিন্তু আপনাকে যত্ন করতে হবে। অযত্নে ফেলে রাখলে আর হবে না। যেমন জল দেওয়া, ফাঙ্গিসাইড দেওয়া, মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার এবং বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ আপনাকে করতে হবে। তো আসুন এবার কি করব আপনাদের বলে দিই। প্রথমেই যখন দেখবেন আপনার ছাদ বাগানের লেবু গাছে এই ধরনের থোকায় থোকায় কুড়ি বা কলি আসছে, তখন আপনার প্রথম কাজ হচ্ছে একটি ফাঙ্গিসাইড এবং একটি কীটনাশক স্প্রে করে দেওয়া। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মধ্যে আপনারা ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মধ্যে যেটি করবেন, সেটি ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকগুলো বাজার চলতি পাওয়া যায় বিভিন্ন নামে, এই ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করবেন। কারণ এই সময় কিন্তু ভারী মানের কোনো কীটনাশক প্রয়োগ করা যাবে না,
কারণ ভারী মানের কীটনাশক প্রয়োগ করলে গাছের কচি পাতা, কচি ডাল, কচি ফুল এগুলো সহ্য করতে পারবে না, তাই ঝরে পড়ার সম্ভাবনা থেকে যায়। তাই অবশ্যই ইমিডাক্লোপিড গ্রুপের আপনারা জোশ, কনফিডার এই সব নামে পেয়ে যাবেন। বাংলাদেশি বন্ধুরা ইমিডাক্লোপিড গ্রুপের বিভিন্ন নামে যে কীটনাশকগুলো পাবেন সেগুলো 1 লিটার জলে 2 থেকে 3 ml নিয়ে আপনার ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে গাছে স্প্রে করে দেবেন। যে সমস্ত গাছে, যেমন আমার এই গাছটিতে কচি পাতা আসছে, এই গাছটিতেও কিন্তু অবশ্যই ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো স্প্রে করে দিতে হবে। কারণ এগুলোতে কচি পাতা আসলেও, ফুল না আসলেও আগামীতে ফুল আসার সম্ভাবনা কিভাবে বাড়াবেন সেটি একদম ভিডিও শেষে আপনাদের বলে দিব। কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ যেদিন করবেন তার প্রায় 2 থেকে 3 দিন পরে আপনারা একটি মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ বোরন এবং এর সঙ্গে এসওপি বা সালফেট অফ পটাশ আপনাদের প্রয়োগ করবেন। এই মাইক্রোনিউট্রিয়েন্ট এবং বোরন যত অল্প পরিমাণে প্রয়োগ করা যায় তত কিন্তু গাছের পক্ষে উপযোগী। কারণ এই মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরন গাছে বেশি প্রয়োগ করলে পাতা ঝরে পড়ে, পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং অবশ্য সালফেট অফ পটাশও কিন্তু অল্প পরিমাণ প্রয়োগ করবেন, কারণ গাছের কচি পাতা, কচি ফুলের উপরে অত্যাধিক প্রয়োগ মাত্রা করা যাবে না। আপনারা 3 থেকে 4 দিন পরে, অর্থাৎ কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগের 3 থেকে 4 দিন পরে অবশ্যই ব্যবহার করবেন। এক্ষেত্রে আরো একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে, ফাঙ্গিসাইডের ক্ষেত্রেও কিন্তু আপনাকে ভারী মানের ফাঙ্গিসাইড প্রয়োগ করা চলবে না। আপনারা সাব, ম্যানসাব, ব্যাবিস্টিন, M45, স্প্রিং এই ধরনের ফাঙ্গিসাইড গুলো ব্যবহার করবেন। কখনো কিন্তু ব্লু কপার বা আরো যে উন্নত মানের যে ফাঙ্গিসাইড গুলো আছে, ব্লাইটক্স, এই ফাঙ্গিসাইড গুলো ব্যবহার করবেন না। এরপরে আসি, গাছে কিন্তু এই সময় আপনাদের বিভিন্ন ধরনের আরো বিভিন্ন জিনিস প্রয়োগ করতে হবে। যেমন গাছে কিন্তু একটু চুন প্রয়োগ করতে হবে। চুন কেন প্রয়োগ করতে হবে? এই সময় গাছে যখন ফুল আসা শুরু হবে আপনারা 1-2 চিমটি চুন নিয়ে গাছের গোড়াতে দিয়ে দেবেন। কারণ চুনে প্রচুর ক্যালসিয়াম থাকে, গাছের ফুল প্রচুর পরিমাণ ঝরে পড়ার হাত থেকে রক্ষা করে। কারণ মানুষের দাঁত নখে যেমন গঠনের জন্য চুনে ক্যালসিয়ামের দরকার, ঠিক তেমনি গাছেরও কিন্তু ক্যালসিয়ামের দরকার। তার জন্য কিন্তু চুন প্রয়োগ অবশ্যই করতে হবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা ছাদ বাগানে লেবু গাছে ফুল আনতে পেরেছেন তারা কিন্তু এই ধরনের পরিচর্যা করবেন, এবং যারা লেবু গাছে ফুল আনতে পারেননি তারাও কিন্তু সেই ধরনের পরিচর্যা করবেন। এবার আসি, যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছে একটা ভালো উন্নত মানের পিজিআর প্রয়োগ করুন। পিজিআর এর মধ্যে আপনারা এই সময় প্লানোফিক্স এবং বুস্টার 2 প্রয়োগ করবেন। তাছাড়া বাম্পারও প্রয়োগ করতে পারেন। এই পিজিআর আপনারা 15 দিন অন্তর অন্তর আপনারা 2 বার থেকে 3 বার প্রয়োগ করুন। দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে বাধ্য হবে। এইভাবে ছাদ বাগানে লেবু গাছগুলোকে পরিচর্যা করুন। পাশাপাশি সবেমাত্র আসা লেবু গাছে, অর্থাৎ ফুল ধরা লেবু গাছে আপনাকে পরিচর্যার কোনো খামতি বা ঘাটতি রাখবেন না। এই ধরনের পরিচর্যা যদি আপনি করতে পারেন, প্রত্যেকটি ডালে, প্রত্যেকটি ঠোকায় ঠোকায় যেমন দেখছেন ফুল নিয়ে আসবে, গাছকে ভরিয়ে দেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।